আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, ডক্টর ইউনূসের মেগাফোন কূটনৈতিক স্তম্ভিত ভারত। মানে ডক্টর ইউনূস তিনি যে সাম্প্রতিক সময়ে রাজনীতি করছেন তার রাজনীতি দেখে পুরোই অবাক হয়ে গেছে ভারত। দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর 1 মাসের বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কিত তিক্ত অবস্থায় রয়ে গেছে আর কি। এদিকে শেখ হাসিনা ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারত অবাক করেছে ভারতকে। বিসিবির অনাবারাশন অ্যাথিরাজন জানার চেষ্টা করেছেন এই দুই দেশের সম্পর্ক এখন কোথায় গিয়ে ঠেকেছে। তো শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হতো এবং তার 15 বছর শাসন আমলে দুই দেশের ঘনিষ্ঠ প্রায় কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক ছিল। তার ক্ষমতা থাকা সময়টি ভারতের নিরাপত্তার জন্যও ছিল বেশ উপকারী, কারণ তিনি তার দেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করছিল এবং কিছু সীমান্ত রোধেরও নিষ্পত্তি করছিলেন। কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে হাসিনার অবস্থান কিন্তু কতদিন দেশটিতে থাকবেন সে বিষয়ে কোনো ধরনের স্পষ্টতা নাই। শক্তিশালী সম্পর্ক বজায় রাখার জন্য দুই দেশের বাংলাদেশ ও ভারত প্রটোকলকে জটিল করে তুলেছে। এটি গত সপ্তাহে স্পষ্ট হয়ে যায় যখন ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস দিল্লিতে থাকার সময় হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে তিনি আহ্বান জানিয়েছেন। তো হাসিনা পন্থের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস বাংলাদেশের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলছেন, বাংলাদেশ তাকে হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতেই চায় তবে এক্ষেত্রে শর্ত থাকবে, তাকে চুপ থাকতে হবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এরকম একটি বক্তব্য, এইটা কিন্তু শুনে বেশ মোটামুটিভাবে অবাক হয়ে গেছে ভারত, যে বাংলাদেশের নতুন একজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে নিয়ে এত বড় একটা বিস্ফোরক মন্তব্য করলো। তো যাই হোক, আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত দিবেন এবং দেখায় দিতে আছে কিন্তু পাগলায়।